এই ছবিটা কি তোমার চোখে সাধারণ লাগছে? এই লোকটা কেন নিজে হাঁটছে আর নারীদের বসিয়েছে ঘোড়ায়? 1883 সাল, একজন বেদুইন যার হাতে কোনো বই ছিল না, ডিগ্রি ছিল না, তবুও সে জানতো নারীর সম্মান মানে কি। আজকে নারীর অধিকারের নামে যেসব বুলি আমরা শুনি, সেই মরুভূমির বালিতে এই মানুষটা হয়তো তা লিখতেও পারতো না, কিন্তু সে করে দেখিয়েছিল যেটা আমরা আজও পারি না। 1883 সাল, অসীম মরুভূমি, আর তার বুক চিরে হাঁটে একজন আরব বেদুইন। তার ঘোড়ার পিঠে বসে আছেন দুজন নারী, হয়তো স্ত্রী কিংবা মা বোন, কিন্তু সে নিজে হাঁটছে, ঘোড়ায় উঠছে না কেন? কারণ তার কাছে নারীর সম্মান কেবল মুখের কথা নয়, ছিল একটি দায়িত্ব, একটি আমানত। এই লোকটি কোনো আধুনিক নারীর অধিকার বই পড়েনি, সে ছিল না কোনো বক্তা, একটিও সেমিনারে অংশ নেয়নি, তবুও সে জানতো নারীর সম্মান মানে তাকে শ্রদ্ধা করা, তাকে আরামের জায়গায় রাখা, তাকে রক্ষা করা। যে যুগে নারীদের কবরের আগেই মাটিতে পুঁতে ফেলা হতো, সে যুগে ইসলাম এসেছিল আর বলেছিল নারীকে করো সম্মানিত, কারণ সে তোমার জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে স্ত্রীর কাজ করেছেন, তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছেন। তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। আর আজ আমরা তো নারীর কথা বলি, কিন্তু নারীর মর্যাদা কোথায়? আজকে তথাকথিত উন্নত সমাজে নারীকে ব্যবহার করা হয় বিজ্ঞাপনের জন্য, ফ্যাশনের জন্য, বিনোদনের জন্য। কিন্তু ইসলাম কি তা চেয়েছিল? না ভাই, ইসলাম চেয়েছে নারী হোক সম্মানের প্রতীক, যার পাশে দাঁড়াবে একজন পুরুষ, না তার উপরে, না তার নিচে, বরং তার পাশে, সম্মানের সাথে। আজ এই ছবিটা আমাদের মনে করিয়ে দেয়, সম্মান, ইজ্জত, মর্যাদা কাগজে নয়, থাকে আচরণে। যে আরব বেদুইন তার স্ত্রীর পায়ের নিচে মরুভূমি বিছিয়ে দিল, সে আমাদের শিখিয়ে দিল নারীকে ভালোবাসা মানে তাকে সুরক্ষা দেওয়া, মর্যাদা দেওয়া, শ্রদ্ধা করা। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, প্রশ্ন হচ্ছে আমরা কি সেই সম্মানটা দিতে শিখেছি?